আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ভালো নেই। আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু আমাদের কোনো স্বাধীনতা নাই। আমরা নিজের ভাষায় কথা বলতে গেলে আমাদের জীবন দিতে হয়। তবে কেন? তাহলে কিসের স্বাধীনতা? কেন ১৯৫২ সালে এই ভাষার জন্য যুদ্ধ করেছিলেন সবাই? ৩০ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তবে আজও কি স্বাধীন দেশ আছে? যদি নিজের ভাষায় নিজের স্বাধীনতাই প্রকাশ না করতে পারি, যদি নিজের অধিকার চাইতে গেলে রাজাকার হইতে হয়, অধিকার চাইতে গেলে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তাহলে সেটা কিসের স্বাধীন দেশ? তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানি না এই ছোট ছোট এই হাজার হাজার মানুষের কষ্টের কান্না, কষ্ট, চোখের পানি, হাজারো মায়ের আর্তনাদ, এগুলো কি আপনার অন্তর কাঁপে না? আপনি কি দেখতে পান না এই মায়ের আহাজারিগুলো? কেনই বা ছোট্ট একটা দাবিতে আজ বাংলাদেশে রক্তপাত, মারামারি, আগুন, এগুলো কেন হবে? এটা তো দেশেরও ক্ষতি। তো তখন আপনি দাবিটা মেনে নিলেই পারতেন। এখনো প্রায় ৪ দিন হয়ে গেল। তারপরেও মুগ্ধর কথাগুলো এখনো ভুলতে পারি না। এখনো কানে বাজে। রাত্রে হলো ঘুম হয় না। যে আমাদের সন্তানের ভবিষ্যৎ কোথায়? এটা কি ভবিষ্যৎ? আগামী ভবিষ্যৎ প্রজন্মের ওরা কি শিখবে? ওরা কি শিখতেছে? বা কোথায় ওদের সিকিউরিটি? ছোট ছোট বাচ্চাদের বাড়িতে যদি উন্মুক্তভাবে তারা খেলতেই না পারে, তাহলে তারা কোথায় যাবে? কত বাচ্চারা বেলকনিতে এসে খেলতে গিয়ে আপনার পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়েছে। কেন জননেত্রী শেখ হাসিনা? এটা তো আপনার কাছ থেকে কাম্য ছিল না। আপনিও তো মা। আপনি তো জননেত্রী শেখ হাসিনা। আপনি তো নিজে আখ্যা দেন যে আমারও বুক কাঁদে, স্বজন হারানোর কি যন্ত্রণা। তাহলে যদি আপনার বুকটা কাঁদে এই স্বজন হারানোর যন্ত্রণা, একটা মায়ের যন্ত্রণা কি আপনি বুঝতে পারেন না? আজ আমরা প্রবাসে থাকি, প্রবাসে বসে আমাদের কান্না ছাড়া কিছুই করার নেই। গত ১০ প্রায় ৮-৯ দিন বাংলাদেশে নেট ছিল না। বাড়িতে সন্তানের সাথে, মায়ের সাথে, ফ্যামিলির সাথে কারো সাথে কথা বলতে পারিনি। এখন আজকে আবার ঠিক নেট বন্ধ করে দেয়া হয়েছে। যারা গ্রামে গঞ্জে থাকে তারা কিভাবে সন্তানের সাথে, যারা প্রবাসে থাকে তাদের সাথে কিভাবে কথা বলবে? কেন এরকম? আমরা চাই না এই রক্তপাত। তো আমার ভাই বোনের উদ্দেশ্যে একটাই কথা, চালিয়ে যান আপনারা। অবশ্যই বিজয় আমাদের নিশ্চিত। বিজয় আমাদের নিশ্চিত। যেই দেশে আমাদের কোনো বাক স্বাধীনতা নাই, যেই দেশে আমরা নিজের ভাষায় কথা বলতে গিয়ে রক্তপাত হয়, সেই দেশে আমরা এরকম জননেত্রী চাই না। এখন আমরা প্রবাসীরা কি করতে পারি? ব্যাংকে টাকা পাঠাইলে আপনি কর দাবি করেন। ব্যাংকে টাকা পাঠাইলে আমাদের টাকা থাকে না। আ আজ প্রবাসীরা যখন এয়ারপোর্টে যায় নানান কারণের হেনস্থা হইতে হয়। আর আপনারা বলেন যে বাংলাদেশের রেমিটেন্সদের টাকায় আপনার বাংলাদেশ চলে না। তাহলে আপনার দেশ এখন অচল কেন? কেন অচল বলতে পারেন? চোখে ঘুম আসে না। প্রবাসে বসে দেখে শুধু কান্নাই করতে পারি। চোখের জল ছাড়া এছাড়া আমাদের কিছুই নাই। কারণ আমরা প্রবাসী। দেশের এই পরিস্থিতিতে যদি আজ আমি দেশে থাকতাম, অবশ্যই আমার ভাই বোনদের সাথে শামিল হতে পারতাম।
তাহলে আমি একজন ভাগ্যবান মানুষ হিসেবে আখ্যায়িত হতাম। কিন্তু আজ তাদের জন্য দোয়া ছাড়া কিছুই করতে পারি না। প্রবাসের মাটিতে বসে আর কী বা করার। তো যাই হোক, জানি না আগামীকাল বাংলাদেশে কি হবে। অবশ্যই নতুন সূর্য উদয় হবে। চাই এই সরকারের পতন হোক। আমরা সবাই চাই এই সরকারের পতন হোক। এত রক্ত, এত মারামারি, এত কিছু, এই ছোট ছোট বাচ্চারা কি দাবি করছে? যখন কোটা আন্দোলন নিয়ে আপনার কাছে দাবি, তখন তারা ছিল রাজাকার। এখন আপনি কেন বলেন যে গণভবনে আসো, তোমাদের সাথে বসতে রাজি আছি, গণভবন খোলা? এখন আপনি আসেন, আপনি আসেন জননেত্রী শেখ হাসিনা। কিছু বলার নাই। দুঃখে বুকটা ফেটে চৌচির হয়ে যাইতেছে, কারণ কারো কাছে কোনো কথা বলতে পারি না। কেন পারি না? আপনি কি এগুলা দেখেন না? কোথায় আজ আমাদের দেশ? কোথায় আপনার স্বাধীন দেশ? আপনার মেট্রো রেলের জন্য কান্না আসে, টিভি ভবনের জন্য কান্না আসে, হ্যাঁ, আপনার সবকিছুর জন্য কান্না আসে, কিন্তু এই যে ছোট ছোট প্রাণগুলো, কত আপনার ভবিষ্যৎ, দেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎগুলো যে মানে মাটিতে লুটাই যাইতেছে, এগুলোর জন্য আপনার মোটেও কান্না আসে না? আপনার এই যে পুলিশ বাহিনী, ওরা তো জনগণের সিকিউরিটি, তাহলে ওদের কাছে জনগণের কি সিকিউর আছে? আমি তো মনে করি না। কেন ওদের হাতে গুলি থাকবে? ওরা তো জনগণের বন্ধু। তো আজ আমার ইচ্ছে হয় যে আমার সন্তানটাকেও বলি যে যা, হয় বিড়ালের মতো বাঁচার থেকে সিংহের মতো, বিড়ালের মতো 500 বছর বাঁচার থেকে সিংহের মতো একদিন বাঁচবি। হয় হয় শহীদ হবি, নয় গাজী হয়ে দেশে ফিরবি। আজ মুখ থেকে কথা আসে না, বাক্যরুদ্ধ আমরা। দেশের এই পরিস্থিতিতে আমাদের কিছু করার নাই, কিছু করতে পারতেছি না, হাত পাও বাঁধা। বলতে গেলেই কেন, আন্দোলন করতে গেলে আপনার ছাত্রলীগ মাকে যদি মেয়ে যায় আন্দোলনে, তাহলে মাকে এসে গণধর্ষণ করে। এই কি আমার স্বাধীন দেশ? কোথায় আমার স্বাধীন দেশ? এটা তো সেই হানাদার বাহিনীর মতো। আমার দেশের মানুষের সাথে আমার দেশের মানুষরাই যদি এরকম ব্যবহার করে, তাহলে তাহলে আরেক দেশের মানুষ কি করতো? তখন কি করছিল? তার থেকেও তো নির্মম, জঘন্য। আজ নিজেকে নিজে ধিক্কার জানাই যে বাংলাদেশের নাগরিক আমরা। তার কারণ, যেই দেশে মেয়েদের কোনো সিকিউর নাই, মেয়েরা আন্দোলন করতে গেলে তাদের শালীনতা রক্ষা হয় না, তাদের ধর্ষিতা হতে হয়, নির্যাতিত হতে হয়। কোন দেশে আছি আমরা? এটা কি আমার সোনার দেশ বাংলাদেশ? এটা কি আমার মাতৃভূমি? এটা কি আমার স্বাধীন দেশ? এইটাই কি সেই ৩০ লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হওয়া দেশ? কোথায়? আমি তো কিছু দেখতে পাইতেছি না। মধ্যবিত্ত মানুষের জীবনে এখন হাহাকার। জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতিতে। তারা শ্রীলঙ্কার দেশটা যে দেউলিয়া হয়ে গেছে, সেখানে চিনির মূল্য ১০০ টাকা। আর আমার দেশে চিনির মূল্য ১৫০ টাকা। তাহলে দেউলিয়া হয়ে যাওয়া দেশটাই তো ভালো। তো জননেত্রী শেখ হাসিনা, আপনার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, হয়েছে তো, আপনি সবার গণতন্ত্র ফিরিয়ে দেন। আমরা নাগরিক, আমাদের একটা ইচ্ছা অনিচ্ছা আছে, তাই আমাদের গণতন্ত্র ফিরিয়ে দেন। আপনি নতুন সূর্য আবার পূর্ব দিকে উঠতে দেন, কারণ এরকম ভাবে হয় না, এরকম ভাবে হয় না।
কিভাবে হয়? এইটা কি দেশ আমাদের? এটা তো আমাদের দেশ না। আজ কত ছোট, ছোট বাচ্চারা বেলকনিতে বসে খেলতে পারে না আপনার। পুলিশের গুলিতে তারা তাদের মৃত্যুবরণ করে। আপনি কি বুঝতে পারতেছেন? তার ওই মায়ের কলিজাটা মানে কোথায়? কলিজাটা কি বলতেছে? আদৌ বুকের আর্তনাদটা কি? বুঝতে পারতেছেন না। আপনার ছোট ভাই যখন শেখ রাসেল মারা গিয়েছিল, তখনকার কষ্টটা তো আপনি অনেক অনুভব করেন। তাহলে আপনি সেই কষ্টটা থেকে অনুভব করেন না প্রত্যেকটা মায়ের কতটা কষ্ট হইতেছে? প্রত্যেকটা মা কতটা কষ্ট পাইতেছে তাদের সন্তানদের জন্য। তো অবশ্যই আমার ছোট, ছোট ভাই-বোনের প্রতি আমার দোয়া আর ভালোবাসা থাকলো। তোমরা অবশ্যই জিতবে। অবশ্যই বিজয় তোমাদের নিশ্চিত। কারণ আর কোনো রাস্তা নাই। যে তোমরাই জিতবে। আর আমার সবার কাছে আহ্বান, যে যেখান থেকে পারেন, যে অবস্থায় আছেন, সবাই আমার ওই ভাই-বোনদের সাথে যোগ দেন। তাহলে হয়তোবা আমাদের দেশে অবশ্যই বিজয় নিশ্চিত। অবশ্যই নিশ্চিত বিজয়। আমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন দেখি নাই। তবে ২০২৪ সালে এসে এই রক্তপাত, এই হানাহানি, এই মারামারি এগুলো দেখতে হবে কখনো আশাও করি নাই। কোনোদিন আশা করি নাই। তবে যাই হোক, অনেক কথা বললাম। জানি না কথাগুলা আপনাদের কাছে ভালো লাগে কিনা। ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ চোখে কান্না ছাড়া আর কিছু আসে না। কারণ রাত্রে এই ফোনের দিকে তাকাইলে ঘুম আসে না। যে হায় আমার দেশ, যেখানে আমার সন্তান, আমার বাবা, মা, আমার সবকিছু। ওরা আদৌ কেমন আছে বা কেমন থাকবে, ওদের ভবিষ্যৎ জীবন কি আছে? এগুলো ভাবলে চোখে ঘুম আসে না। তাহলে কি করতে পারি বলেন আপনি? আমরা তো মানুষ। আমরাও তো একজন মানুষ। তবে যাই হোক, জানি না কাল হয়তোবা সূর্য অস্ত যাবে, নয় হয় নতুন সূর্য উদিত হবে। বিজয় নিশ্চিত। যদি আল্লাহ তাআলা চায় তাহলে অবশ্যই বিজয় নিশ্চিত। কারণ আল্লাহ তাআলা যখন বান্দার সহায় হয় তখন মানুষ কিছু করতে পারে না। এটা আমি জানি, এটা আমি নিশ্চিত। তো আমি অবশ্যই আল্লাহর উপর ভরসা করি। আল্লাহ তাআলা অবশ্যই নতুন কিছু করবে। নতুন কিছু দিবে আমাদের দেশটার জন্য। আমি চাই একটা যোগ্য একটা মানুষের কাছে আমাদের দেশটা তুলে দিক, যে সার্বভৌমত্বকে রক্ষা করবে। সবাই যে যেখান থেকে পারেন, সবাই ছোট ভাই-বোনের প্রতি অবশ্যই তাদের যে যেইভাবে পারেন তাদের সাহায্য করুন। যদি কেউ কেউ পানি দিয়ে সাহায্য করুন, কেউ খাবার দিয়ে সাহায্য করুন। আর ঢাকায় যারা অবস্থানরত মানুষ আছেন, তারা এই দূর থেকে আগত ভাই-বোনদের যদি একটু আশ্রয় দেন, তাহলে অবশ্যই ওরা একটু ভালো থাকবে। তাই সবার প্রতি আমার একটাই অনুরোধ, সবাই সবার জন্য, মানুষ মানুষের জন্য। আজ যারা আমাদের দেশের জন্য যুদ্ধ করতেছে, অবশ্যই আমাদের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই যুদ্ধ করতেছে। তাই আমাদেরও উচিত তাদের সাপোর্ট দেওয়া। মে যে যেভাবে যে যেখান থেকে পারেন, যদি আপনি বললে পারেন তবে বলুন। যদি আপনি ভাষায় প্রকাশ করতে না পারেন তবে ইশারায় বলুন, নয়তো লিখুন, প্রতিবাদ করুন। যে যেখান থেকে যেইভাবে পারেন ঠিক ওইভাবেই করেন। হুম।
তবে আমি আশাবাদী বিজয় নিশ্চিত। তো কি বলবো? মানে কান্না আসতেছে। চোখের পানিগুলো ধরে রাখতে পারতেছি না। যাই হোক, সরি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।